শান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, এর ভিতরে যদি শান্তি খুঁজে পেতে হয় তাহলে আল্লাহ এবং তার রাসূলের কথার দিকে ফিরে যেতে হবে। আমি যদি ফিরে যাই ব্যক্তিগতভাবে আমি প্রশান্তি লাভ করব। এটা ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নাই। আমরা যতই চেষ্টা করি, আশ্রয়স্থল একটাই, পরীক্ষিত আশ্রয়স্থল, যা পরীক্ষা করা হয়েছে বারবার, হাজারবার, সেটা হলো আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যাওয়া। আমরা আমাদের জীবনে যৌবনে চলায় ফেরায়, উঠায় বসায়, সামাজিকতায়, রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে, নিজেদের বিবাহ শাদী সব জায়গায় মালিকের কাছে ফিরে যায়, মালিকের হুকুম পালন করি, তাহলেই আমরা নিরাপদ। এছাড়া আমরা নিরাপদ না। কি বলেন, নিরাপদ? সম্মানিত হাজিরিন, এই যে আমাদের চলমান সময়ের কথা, এখনকার কথা, 2 বছর বাংলাদেশটা খুবই একটু থমথমে অবস্থা, নিরাপদ অবস্থায় ছিল। নিরপেক্ষ লোকজন তুলনামূলক থাকার কারণে আমরা একটু শান্তিতে আসিলাম। এখন কেমন জানি আবার একটু অশান্তি ভাব। কি বলেন, অশান্তি ভাব। এই অশান্তি ভাব, এইটা তো আমাদের কাম্য না। এত বড় একটা, এই 5ই আগস্ট হওয়ার পর আমাদের আশাকাঙ্ক্ষা ছিল আমাদের জাতির কর্ণধাররা আমাদের নিয়ে একটু শান্তি নিরাপত্তার দিকে যাবেন। এখন আর ভাল লাগে না। এই ছোটোবেলা থেকে দেখতাম হরতাল, দেখতাম ধর্মঘট, দেখতাম মারামারি কাটাকাটি, এগুলি দেখতে আমরা বড় হয়েছি। সেই এরশাদের শুরু থেকে আমি এই ঢাকাতে সচক্ষে দেখা, মনটায় খুবই চায় একটা সুন্দর পরিবেশ এই দেশে থাকুক, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকুক, একটা ভালোবাসার হৃদ্যতার পরিবেশ থাকুক। প্রত্যেকে তার আলাদা আলাদা মত থাকবে, আল্লাহ সবাইকে সমান মত দিয়ে তৈরি করে নাই। কি বলেন, করছে? শরীয়তের মসলার ব্যাপারে তো এক একজনের এক এক মত আছে না? এই মত কোরআন হাদিসের কোথাও আপনি পাবেন না এই মত দমাইয়া দাও, একজনের মত দমাইয়া দাও, এই কথা নাই। বরং কোরআনের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত নতুন তাফসিরের ব্যাখ্যা হবে, এটা আল্লাহ অ্যালাউ করছে। বরং নতুন জিনিস সেখান থেকে আমরা পাবো, বরং আরও উৎসাহিত করা হয়েছে। কারো মতকে দমাইয়ে দেওয়ার জন্য আল্লাহ নিষেধ করছে ধর্মীয় ব্যাপারে। সেক্ষেত্রে ওখান থেকে আমাদের শিক্ষা হলো দুনিয়াবী ব্যাপারে এক একজনের এক এক মত থাকবে। কিন্তু আমরা তো ভাইয়ে ভিন্ন মত থেকেও সহবাস